আসসালামু আলাইকুম বন্ধুরা। সরকারি চাকরিজীবীরা পেতে পারেন মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ভাতা প্রেরণে 7 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তো এ বিষয়ে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ। তারা তাদের ওয়েবসাইটে এই বিষয়ে একটি নিউজ প্রকাশ করেছে। সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত দেখে নেব। তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখে না যাক। কালের কণ্ঠ, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনায় কমিটি গঠন। জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয় পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার 12 ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি 3 শাখা থেকে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে। উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো। তো এখানে দেখতে পাচ্ছেন কমিটিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, সিনিয়র সচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রভৃতি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটির মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন। কমিটির প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কোঅপ্ট করতে পারবেন। তো মহার্ঘ ভাতার বিষয়ে এই ছিল আজকের আপডেট নিউজ। তো ধন্যবাদ সবাইকে।